রাতের জন পারফেক্ট। পূর্ণ বাড়ির ছায়া। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পূর্ণ বাড়ি ছিল। বাড়িটা বহু বছর ধরে খালি পড়েছিল। কেউ সেখানে যেত না। লোকজন বলত সেখানে নাকি ভূত আছে। রাত হলেই বাড়িটার জানালা নিজে থেকেই খুলে যেত। অদ্ভুত শব্দ শোনা যেত ভেতর থেকে। একদিন শহর থেকে রাহুল নামে এক ছেলে এল। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে ঠিক করল ওই বাড়িতে এক রাত কাটাবে। গ্রামের সবাই তাকে বাধা দিল, কিন্তু রাহুল কারো কথা শুনল না। সন্ধ্যার সময় সেই বাড়িতে চুকুল। দরজাটা ঠেলতেই গরম রসম ঢাল। ভেতরে চারিদিক অন্ধকার, ধুলো আর মাকড়সার জাল চেয়ে আছে। সে একটা টর্চ জ্বালাল। হঠাৎ উপরের তলা থেকে শব্দ এল। ওয়েন কেউ হাঁটছে ধীরে ধীরে। রাহুল একটু থমকে গেল, তারপর নিজেকে সামলে এগোল। সে সিঁড়ি দিয়ে উপরে উঠল। প্রতিটা ধাপ কেঁপে উঠছিল। উপরে একটা দরজা খোলা ছিল। দরজার ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছিল। সে দরজাটা ধীরে খুলল। ভেতরে একটা পূর্ণ ঘর। একটা আয়না দেওয়ালে ঝুলছিল। আয়নাটা ফেটে গিয়েছিল। হঠাৎ আয়না কিছু নড়াচড়া দেখা গেল, কিন্তু ধরে কেউ ছিল না। রাহুল পিছনে তাকাল। কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই একটা ছায়া দাঁড়িয়ে আছে তার পেছনে। সে ঘুরে দাঁড়াল, কিন্তু কেউ নেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। একটা মেয়ের কান্নার শব্দ শোনা গেল, খুব ধীরে ধীরে। তুমি কেন এসেছ? একটা ফিসফিসে কণ্ঠস্বর। রাহুলের হাত কাঁপতে লাগল। সে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা খুলল না। আয়নাটা হঠাৎ ভেঙে পড়ল। কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে গেল। টর্চটা নিভে গেল। চারিদিক অন্ধকার। শুধু সেই কান্নার শব্দ। হঠাৎ তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে গেল। সাদা কাপড় পরে, চুলগুলো মুখ কেটে রেখেছে। ধীরে ধীরে সে মুখ তুলল। চোখ দুটো একদম ফাঁকা। মুখে কোনো হাসি নেই। সে বলল, আমাকে সাহায্য করো। রাহুল কথা বলতে পারছিল না। তার গলা শুকিয়ে গেছে। সে শুধু দাঁড়িয়ে রইল। মেয়েটা হাত বাড়াল। তার হাত বরফের মতো ঠান্ডা। রাহুল পিছিয়ে গেল, কিন্তু পেছনে দেওয়াল। সে আর নড়তে পারছে না। মেয়েটা ধীরে কাছে আসছে। তার চোখ হঠাৎ লাল হয়ে গেল। মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুমি এখান থেকে বেরোতে পারবে না, সে ফিসফিস করে বলল। হঠাৎ দরজা খুলে গেল। রাহুল দত্রে বেরিয়ে এল। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। তার পেছনে পায়ের শব্দ, কেউ তাকে অনুসরণ করছে। সে দরজা খুলে বাইরে বেরিয়ে বাইরে এসে দেখল সকাল হয়ে গেছে। সূর্যের আলো পড়েছে। সবকিছু স্বাভাবিক। কিছুই হয়নি। সে হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকে দৌড়াল। সবাই তাকে দেখে অবাক। তার চেহারা ফ্যাকাশে, চোখে ভাব। সে সব ঘটনা বলল। গ্রামের এক বৌদ্ধ বলল, ওই বাড়িতে এক মেয়ে মারা গিয়েছিল। সে এখনো সাহস চায়। রাহুল চুপ হয়ে গেল। সে আর কখনো ওই বাড়ির দিকে আয়নি। কিন্তু রাতে মাঝে মাঝে সে সেই কণ্ঠস্বর শুনতে পায়। আমাকে সাহায্য করো। তার ঘুম ভেঙে আয়। ঘর ঘর অন্ধকার হয়ে আয়। আয়না ছায়া নড়ে ওঠে। সে জানে মেয়েটা এখনো তাকে খুঁজছে। আর হয়তো একদিন সে আবার ফিরে আসবে।